আইফোনে চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যুক্ত করার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। এর মাধ্যমে তাদের ভয়েস কমান্ড সিস্টেম সিরি এবং অপারেটিং সিস্টেম আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি, যা ম্যাকবুক সহ অ্যাপলের অন্যান্য প্রযুক্তিপণ্য পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া বার্ষিক ডেভেলপার সম্মেলনে এই ঘোষণা দেয় অ্যাপল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ধরুন আপনি একটি ইমেইল লিখলেন, এখন চাইলে তার ধরন বদলে দিতে পারবেন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। যাচাই করে নিতে পারবেন বানান কিংবা ভাষারীতি। আর সেজন্য আপনাকে চ্যাটজিপিটির পোর্টালে যেতে হবে না, আপনার আইফোন, ম্যাকবুক কিংবা আইপ্যাডেই সেই সেবা মিলবে। ফলে তথ্যের নিরাপত্তা নিশ্চিত হবে। নিজেদের পণ্য ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার এমন সেবারই ঘোষণা দিয়েছে অ্যাপল এই আয়োজনে, যার নাম দেওয়া হয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স। Apple Intelligence is the personal intelligence system that puts powerful generative models right at the core of your iPhone, iPad, and Mac. It draws on your personal context to give you intelligence that's most helpful and relevant for you. It protects your privacy at every step, and it is deeply integrated into our platforms and throughout the apps you rely on to communicate, work, and express yourself. অ্যাপল ইন্টেলিজেন্স আপনাকে ছবির ব্যবহারেও নতুনত্ব দেবে। তাদের জেনমোজি ব্যবহার করে নিজের পছন্দসই ইমোজি তৈরি করতে পারবেন শুধু চাহিদাটা লিখে দিয়েই। কল্পনার কোনো ছবিকেও বাস্তব রূপ দিতে পারবে ইমেজ প্লে গ্রাউন্ড অপশন। স্কেচ থেকে শুরু করে ইলাস্ট্রেশন কিংবা অ্যানিমেশন সবকিছুই করা যাবে মুহূর্তে। আর এসব প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনেই যে কারো ইমোজিও তৈরি করতে পারবেন সহজে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এমন ডজনেরও বেশি সেবা যুক্ত হয়েছে অ্যাপল ইন্টেলিজেন্সে। Today, we're going to have some incredible updates to our platforms. And I'm excited that we'll introduce profound new intelligence capabilities that we hope will inspire developers, delight users, and make our platforms even smarter and more useful than ever. এই আয়োজনে প্রযুক্তি প্রেমীদের জন্য ভিআর হেডসেট অ্যাপল ভিশন প্রো এর আপডেটও তুলে ধরা হয়। বলা হয়, ভিশন প্রো ব্যবহার করে একাধিক প্ল্যাটফর্মের তথ্য বা বিনোদন উপভোগ করা যাবে একসাথে। এর উজ্জ্বলতা আর সক্ষমতাও বাড়ানো হয়েছে আগের থেকে। সেই সাথে নতুন করে বিশ্বের আরও 8টি দেশে এই পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে অ্যাপল। I've been hearing from people all over the world about their interest in this incredible product. So I'm happy to announce we're bringing Apple Vision Pro to these 8 countries next, starting with China, Japan, and Singapore on June 28th, and Australia, Canada, France, Germany, and the United Kingdom on July 12th. তবে চ্যাটজিপিটির সঙ্গে মিলে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় অ্যাপলের নতুন এই যাত্রায় অসন্তোষ প্রকাশ করেছেন পৃথিবীর অন্যতম শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ও উদ্ভাবক ইলন মাস্ক। এক এক্স বার্তায় মাস্ক জানিয়েছেন, ওপেন এআই এর প্রযুক্তি ব্যবহার করলে নিজের মালিকানায় থাকা প্রতিষ্ঠানগুলোতে অ্যাপলের পণ্য ব্যবহার নিষিদ্ধ করা হবে। যদিও অ্যাপল এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।